কেন? আজকে তো খুশির দিন। আরে ওমর ডাক দিয়ে আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই। আবু হুরায়রা বলেন, আপনার পেরেশানি কিসের? বলে রমজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি, নামাজ পড়েছি, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তায় অস্থির, জাহান্নামের আগুন থেকে নিজের ক্ষমা করাইতে পারলাম কিনা আমি পেরেশান। আবু হুরায়রা কয়, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো দ্বিতীয়, আপনার মর্যাদা অনেক বেশি। ওমর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয়ে যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে গেলে আমার কি উপায় হবে? হাসরের ময়দানে রহমতের নবীর বয়ান যদি নবীরাও কান্না করে, আমগো উপায় কি হবে? ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, সাহাবায়ে কেরামের অবস্থা যদি এমন হয়, আপনার অবস্থা কেমন একটু চিন্তা করেন। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি বড় বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, এসপি হও, বেয়াদব হইও না। তার মানে মা বাবার সাথে বেয়াদবি করে বদদোয়া নিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া নিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। একটু নজর করো, ভালো করিয়া দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা স্বীকার করো, কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোর কপালে তোর জুতা দিয়া বাড়ি না, তুই পারস না। কার বরদোয়া লাগাইছো কপালে? আমি কি হুজুরের কথা বলছি? তোমাকে দিয়া তোমাকে বোঝাচ্ছি। তোমার লাইনের যুবক তার স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আল্লাহ মানুষকে বিবেক দিছে, হিসাব করো। তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, যুবক তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই, তুমি কেন পারো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? মনে করছো কি হুজুরদের কথা মিথ্যা? কোরআন মিথ্যা না রে বাবা, না। সামনে শীত আসতেছে, শীতের মধ্যে ফজরের সময় ওযু বানাইয়া নামাজ পড়তে কি কষ্ট, তারপর তো নামাজ ছাড়ি না রে বাবা। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না। ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবে? আপনারা তো নবীদের মায়ের মতোই দামি, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আলেমদের মায়ের মতো মা। ও আম্মা জান, আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আকৃতিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। জানেননি এই জমিনে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কেমন দামি হয়েছে জানেননি? নবীজি বলেন, জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও পাত্তার মা বোনেরা, ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে স্বামী খুশি, আপনি পর্দায় থাকলে স্বামী খুশি হয়, আপনি মোবাইল না চালাইলে স্বামী খুশি হয়। ও আম্মা জান, ওই ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারে, আপনি কেন পারবেন না? একটা ভালো সন্তানের মা হইয়া এরপরে কবরে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, এমন একটা আদর্শমান ডাক্তার যদি রেখে যান, ডাক্তার হইয়া তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, রোগীও দেখবে, নামাজও পড়বে, এমন ডাক্তার নাই?
অনুরোধ করে বলছি এখনো সময় আছে, তওবা করেন। ও মা বোনেরা, ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে তওবা করো। মনে মনে গোপনে আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি দয়া করে এই মাঠে নিয়ে আসো। বয়ানের শুরুতেই শুনছো ওই আবু জাহালের কপালের কথা, ওমরের কপালের কথা। মনের বুঝাইয়া শুধু একটা কথা আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, মনের জালমিটায় তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে তৈরি হয়ে গেলাম, কোন দিন মরণ হবে জানা নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,